আপা, আপনি ওইভাবে তাকিয়ে আছেন কেন ভাইয়ের দিকে? হ্যাঁ, এমনি আপনি কি বকাঝকা করতেছে না? অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে, কিন্তু আপনি তো বুঝেন না সেটা। আমার সাথে কোনো সেন্স নাই। আপনার কোনো সেন্স নাই? আহারে, ওর কোনো সেন্স নাই। যখন তখন যেখানে সেখানে এই যে বাড়ায় দৌড় মারেন, এই দুপুরবেলা শুয়ে এই যে রোদের মধ্যে দৌড়ায় আসছে সন্তানের খাওয়ানোর জন্য, এটা তো আপনিই করতে পারেন। আলমিনা, হ্যাঁ, আলিফ কই? বাবা, আলিফ, আসো। খুঁজছি। এই যে এত বেলা হয়ে গেছে, সালমি এক যে ভাত খাওয়াও নাই, তাহলে কি আমি কি আইসে চোরাই থেকে আইসে আমি ভাত খাওয়াবো? তুমি কি কোনোদিনও ভালো হবে লাই? না ভাত তো আছে, তো ওইগুলোই তো খাওয়াবে। তুমি এরকম ভাবে থাকো, এইভাবে চলো। আমি এই চোরাই থেকে আইসে কখন কি করবো আর কখন চাল পালে খাওয়াবো, তুমি কি কোনোদিনও ভালো হবে লাই? আল্লাহ কি আমাকে সারা জীবন এই পাগল নিয়ে সংসার করার ইয়ে দিছে যে সারা জীবন তুমি এইভাবে চলবে? তোমাকে কয়া কয়া আমাকে কাম করার লাগে? এইভাবে কি মানুষের জীবন চলবি? আমার জীবনটা চলবি? তুমি দেখো না যে কত বেলা হয়ে যায়, কত ইয়ে হয়ে যায়। আমি না খাইতে সকালবেলা চলে যাই কামে, আবার আসি কখন? না, আবার খাওয়াই না। ছাল পালের আমার মুখ শুকিয়ে গেছে, এই পর্যন্ত ছাল পালের ভাত খাওয়াই নাই। বসো। তুমিও তো খাওয়া নাই দেখতেছি, তোমারও তো খাওয়া হয় নাই। আমি কখন কি করবার, কখন কি হবে? বাইরেও কাম করা লাগে, আবার বাড়িতে এসে আমার কাজ করা লাগে। জীবনটা আমার একবার শেষ করে দিলাম আমি, জীবনে আর পাইলাম না সুখ। অনেক খিদে লাগে, কান্নাকাটি শুরু করে দিছে, পর্যন্ত সালমির ভাত খাওয়ানোর কথা নেই। পাগল বলি আল্লাহ আমাকে সংসার করবে দিচ্ছে। আল্লাহ তুমি আমাকে সে মুখ তুলে তাকাও, আল্লাহ আমাকে তুমি সেই ইয়েটা দাও, তৌফিকটা দান করো। আব্বা, কাবিলা সারাদিন আইসে খাইতে খুঁটে আইসে আগে এই গুণের আগে তকবির করা লাগে আমার। মনে গেছিলে সারাদিন? গেছিলাম। শাক তুলবার গেছিলে? হ্যাঁ, কিসের শাক তুলিছাও? বোতের শাক। দেখছো সালমির খিদে লাগছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এ বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ, কেমন আছো? ভাই আপনি খাওয়াচ্ছেন? এই দেখেন আপা, আমি যে সারাদিন কাজ করে আইসে যে কাবলে আইসে এই দেখেন যে সালমি খিদে কান্নাকাটি করতেছে। আরে, এই যে আমি এখন খাওয়াবার লাগছি। কি ব্যাপার আপা? শাক তো দেখলাম স্যার, আমি শাক তুলবে গেছিলেন? আহারে, এরকম মানুষকে নিয়ে যে থাকা যায়? এই পাগল বলি আমি কি করি কোন তো আপা? আমি এইভাবে কি জীবন যাপন চলে? পাগল হলে হবে কি, উনি তো পাগল, কিন্তু এই দুটো তো আর পাগল না, এটা তো আপনার কলিজা না? আপনি বোধহয় অনেক ভালোবাসেন না? হ্যাঁ আপা, আমার এই দুটোই আমার এখন জীবন। প্রিয় দর্শক, বাস্তব হিরো কখনো দেখেছেন? সিনেমার গল্পে আমরা অনেক হিরো দেখেছি, কিন্তু বাস্তবেও কেউ কেউ হিরো হয়, কারো কারোর জীবন সত্যি সিনেমার গল্পকেও হার মানায়। প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী এবং দেখেন ফুটফুটে দুই কলিজার টুকরো সন্তান, সারাদিন কাজ করে কর্মব্যস্তই ভাইটা এসেছেন দুপুর বেলায় ওদেরকে খাওয়ানোর জন্য। হয়তো খাইয়ে দিয়ে তারপর আবার কাজে ফিরতে হবে না ভাই? হ্যাঁ, আমি আবার কাজে যাব। এরই নাম হচ্ছে ভালোবাসা। দেখেন, এভাবেই ভালোবাসতে হয়, তার কাছ থেকে শিখে নেন। পাগল বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী, তাতে কি হয়েছে? ভালোবাসা বিন্দু মাত্র কম নেই। প্রতিদিন এইভাবে রুটিন মাফিক কাজ থেকে এসে এদের খাইয়ে টাইয়ে আবার চলে যায় কাজে, আবার সন্ধ্যায় ফিরে আবারও তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই হচ্ছে বাস্তব জীবন, না ভাই? এই তো আমার বাস্তব জীবন। তারপরেও আমি অনেক সুখী আছি, আপনারা দোয়া করবেন। আল্লাহর কাছে সবসময়ের জন্য আমি প্রার্থনা করি এদের যেন আমি মানুষ করি। কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে আপা? ওই যে টাকা থাকাই, আমি কি একটা কাজ করে যদি আমি যে গাইলেও পারি, আমার মুখ বিলে টাকা থাকবে। কিভাবে তাকায় আছে? আহারে, মাই হয় দেখলে। ওই আমি যদি গাইলেও পারি তাও আমার মুখ বিলে টাকা থাকবি, ভালোবাসার কথা করলে তাও আমার মুখ বিলে টাকা থাকবি। ও কোনো কথার ই করতে পারে। ভালোবাসা বুঝি এরকমই হয়। প্রিয় ভাই বোন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর বাস্তব জীবনের সত্যিকারের এক হিরোর সাথে দেখা করিয়ে দিলাম আপনাদের। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসার এই বন্ধন যেন অটুট থাকে।